ভবিষ্যতের জন্য নতুন এক সভ্যতার সূচনা করতে যাচ্ছে তুরস্ক, যেখান থেকে শুরু হতে পারে মানুষের বসবাসের নতুন এক মডেল। যাবে না বিদ্যুৎ, থাকবে না পানির সংকট, এমনকি খাবারের জন্য নির্ভর করতে হবে না বাইরের বিশ্বের উপর। তুরস্কের এমনই এক স্বয়ংসম্পূর্ণ আবাসন প্রকল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মঙ্গল কিংবা চাঁদে নয়, এই পৃথিবীতেই স্বয়ংসম্পূর্ণভাবে মানুষের টিকে থাকার নতুন একটি মডেল তৈরির চেষ্টা চলছে তুরস্কে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে নির্মাণাধীন এই ওয়ান প্ল্যানেট হ্যাবিটেটকে নির্মাতারা বলছেন বিশ্বের প্রথম স্বয়ংসম্পূর্ণ বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে বিদ্যুৎ, পানি থেকে শুরু করে দৈনন্দিন খাবার সবকিছুরই বড় অংশ উৎপাদিত হবে নিজেদের ব্যবস্থায়। আনাদোলু এজেন্সির তথ্যমতে প্রকল্পটির নির্মাতা ইস্কা ইনশাতের দাবি, ৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাবিদ, প্রকৌশলী, স্থপতি ও পুষ্টিবিদদের গবেষণার পর তৈরি হয়েছে এই মডেল। তাদের ভাষায় এটি শুধু কয়েকটি নতুন বাড়ি তৈরির প্রকল্প নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন ধরনের জীবন ব্যবস্থা তৈরির চেষ্টা। এর পেছনে আছে পরিবেশগত বড় একটি চ্যালেঞ্জও। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP-র 2025-26 গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রায় 37% সঙ্গে জড়িত ভবন ও নির্মাণ খাত। সে কারণেই ইজমিরের বাড়িগুলো নির্মাণের পরিকল্পনা করা হয়েছে জার্মানির পেসিভ হাউস ইনস্টিটিউটের কঠোর পেসিভ হাউস মানদণ্ড অনুসারে। উন্নত নিরোধক ট্রিপল গ্যাজেট জানালা, বায়ুরোধী কাঠামো ও তাপ পুনরুদ্ধারকারী ভেন্টিলেশন ব্যবস্থার মাধ্যমে হিটিং ও কুলিংয়ের প্রয়োজনীয় শক্তি প্রচলিত ভবনের তুলনায় ব্যাপকভাবে কমানো সম্ভব। পেসিভ হাউস ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষায় কিছু প্রচলিত ভবনের তুলনায় 90%-রও বেশি হিটিং এনার্জি সাশ্রয়ের নজির পাওয়া গেছে। প্রতিটি ভিলার বিদ্যুৎ, পানি ও খাদ্য ব্যবস্থাপনায় নজরদারি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি ঘরের বাতাস পরিশোধনে থাকবে উচ্চমানের HEPA ফিল্টার। তাদের দাবি, বিশেষ বায়ুরোধী কাঠামোর কারণে সাধারণ বাড়ির তুলনায় ঘরগুলো অনেক বেশি নীরব থাকবে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কাঠামোয় কার্বন ফাইবার রিইনফোর্সমেন্ট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, মহাকাশ ও বিমান শিল্পে ব্যবহৃত প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এই উপাদান ভবনের কাঠামোগত সক্ষমতা বাড়াবে। পানির ক্ষেত্রেও থাকছে নিজস্ব চক্র। বৃষ্টির পানি সংরক্ষণ, নিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি ব্যবহার এবং গোসল ও গৃহস্থলিতে ব্যবহৃত গ্রে ওয়াটার পরিশোধন করে পুনরায় কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। তবে প্রকল্পটির সবচেয়ে ব্যতিক্রমী অংশ খাদ্য উৎপাদন। মাছ চাষ ও মাটিবিহীন উদ্ভিদ চাষকে একই চক্রে যুক্ত করা অ্যাকোয়াপনিক্স পদ্ধতি ব্যবহার করা হবে এখানে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, কিছু অ্যাকোয়াপনিক্স ব্যবস্থা প্রচলিত কৃষির তুলনায় প্রায় 90% কম পানি ব্যবহার করতে পারে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারের জন্য বছরে প্রায় 800 কেজি সবজি, 500 কেজি ফল এবং মাছ ও চিংড়ি সহ বিভিন্ন খাদ্য উৎপাদনের ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে ডিম, দুগ্ধজাত পণ্য ও মধু। তবে এসব উৎপাদনের পরিমাণ এখনও প্রকল্প কর্তৃপক্ষের পূর্বাভাস। বাস্তবে আবাসন চালু হওয়ার পরই তা যাচাই করা সম্ভব হবে। ইস্কা কনস্ট্রাকশনের স্থপতি ও সাস্টেইনেবিলিটি পরিচালক পাইজ ইয়েসিলের মতে, ভবিষ্যতে বিলাসিতার সংজ্ঞাই বদলে যাবে। বিশাল বাড়ি কিংবা দামি উপকরণের বদলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরাপদ পানি এবং নিজের প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার উৎপাদনের সক্ষমতাই হয়ে উঠতে পারে প্রকৃত বিলাসিতা। ওয়ান প্ল্যানেট হ্যাবিটেটের পরিচালনা পর্ষদের ভাষায়, মানুষ যখন চাঁদ ও মঙ্গলে স্বয়ংসম্পূর্ণ বসতি তৈরির প্রযুক্তি খুঁজছে, তখন একই প্রশ্নের উত্তর আগে পৃথিবীর জন্য খোঁজা প্রয়োজন। তাদের লক্ষ্য, ইজমিরে ভিলা দিয়ে শুরু হওয়া এই ধারণা ভবিষ্যতে বড় শহরেও প্রয়োগ করা। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের আয়ের অংশ ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণা ও প্রকৃতি সংরক্ষণে একটি ফাউন্ডেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে। সীমিত সংখ্যক ভিলার বসবাসের জন্য 17 আগস্ট 2026 থেকে আবেদনও গ্রহণ করা হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।